আমি যদি জানতাম, খুবই দুঃখজনক, আমি যদি জানতাম তাহলে আমি নিজে খুশি হতাম। আসলে এটা খুবই দুঃখজনক। যখন নাকি পুলিশে হামলা করেছে তখন টিচারদের সামনে ঝাঁপায় পড়া উচিত ছিল যে খবরদার তোমরা এগুলো করতে পারবে না আমাদের ছাত্রদের উপরে। একজন টিচার করেনি। আপনারা এখানে অনেকজন আসেন, আগের টাইমের আসেন না, যে আন্দোলনে আমরা সামনে টিচার আসছি না, এই টিচাররাও তো আমাদের সঙ্গে এসে, আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে। আমরা সামনে দাঁড়ায় আন্দোলন থামানো হয়েছে না, থামানো হয়েছে, কিন্তু গায়ে হাত দিবে আর কোনো টিচার কিছু বলবে না, এটার আমার কাছে কোনো মাফ নাই। টিচার, আমি আমার টিচার হওয়ার জন্য যে আমার ক্ষমতা, আমি পুলিশের সামনে দাঁড়ালে এতগুলি ছেলেও যদি আসে, হয়েছে এরকম ঘটনা, পুলিশ কিন্তু কিচ্ছু করবে না। কেন, আমি একজন শিক্ষক, আমি মাঝখানে দাঁড়ায় আছি পুলিশ আর স্টুডেন্টসদের, তাই না? তো আমি মানে একদম শকড, আমি একদম অসম্ভব শকড। আমি এটা কবে কাটায় উঠবো আমি জানি না। কোনো শিক্ষক প্রতিবাদ পর্যন্ত করে নাই। হ্যাঁ, কেন ভয় পাচ্ছে? আমি যদি জানতাম তাহলে আপনাকে বলতাম, ঠিক আছে? একজন শিক্ষকের এরকম মেরুদণ্ডহীন হওয়ার কোনো কারণ নাই। তোমরা এরকম হয়েও না, তোমাদের ভিতরে অনেকজন শিক্ষক হবে, খবরদার যদি তোমরা এরকম কেউ হয়েছে। আমি স্টুডেন্টসদের বললাম, স্টুডেন্টস না, আমাদের হাতে গড়া এবং জ্ঞান বিজ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা যে একটা অবস্থানে গিয়েছিল, এটা নিয়ে এখন অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করতেছে এবং এটা ফিরিয়ে আনার জন্য আপনি বলছেন যে এটা আমার বিশ্ববিদ্যালয়, আপনার কি চিন্তা ভাবনা অথবা পদক্ষেপ থাকবে, এটা একটু বলেন। উনি হচ্ছেন গিয়ে একজন অনশনকারীর বাবা, তাই তো? উনি হচ্ছেন গিয়ে বলেছেন আমার ছেলে যদি যৌক্তিক করে আন্দোলন করে আমি তার সাথে আছি, তাই না? এরকম গার্জিয়ান যদি সবাই হতো তাহলে দেশটা অন্যরকম হয়ে যেত। যাই হোক, আপনি যেটা বলেছেন যে এটা আবার ফিরিয়ে আনার জন্য কি করা যাবে, অবশ্যই আমি চাইবো যে আমাদের যে টিচাররা যারা আছেন তারা সেই দায়িত্বটা গ্রহণ করুক, রাইট? আর আমাদের যদি কিছু করার থাকে, আই উইল বি মোর দেন হ্যাপি ওদেরকে হেল্প করার জন্য। এটা আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, আমি এই বিশ্ববিদ্যালয়টাকে সত্যিকারের সুন্দর একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে 30 বছর ধরে এইখানে যে আছে টং দোকানগুলো আছে, এটা বন্ধ, রোড পেন্টিং বন্ধ, নাটক বন্ধ, কনসার্ট বন্ধ, ভিতরে এই যে মুক্তবুদ্ধির চর্চাটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা বলছে এটা তালেবানি একটা সিদ্ধান্ত। এই বিষয়টি আপনার বক্তব্য? না, এটা তো ধরেন মানে এটা আউটরেজিয়াস, এটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলি হবে। এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রেংথটা ছিল যে আমাদের এমন কোনো সংগঠন নাই যেটা নাকি এই বিশ্ববিদ্যালয়ে ছিল না, রাইট? কার্টুন আঁকা সংগঠন থেকে শুরু করে, সায়েন্সের সংগঠন থেকে শুরু করে, নাটকের সংগঠন থেকে, ফটোগ্রাফি থেকে শুরু করে, এমন কোনো সংগঠন নাই। ছেলেমেয়েরা 53 সংগঠন ছিল, 53 ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত, কারণ তারা এই সংগঠনগুলি করে, তাদের ভিতরে নেতৃত্ব হয়, তাদের ভিতরে একটা অন্যরকম একটা ভাবধারা তাদের ভিতরে থাকে। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি, আর যাই হোক, উনি একাডেমিক্স বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না। জিজ্ঞেস করেছিলাম আগে, ওরা যে সময় আমরা যে সময় আগে ওদের আসার আগে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মিটিং, ওরা জুমে আসছে আমাদের সঙ্গে, যে আমরা যে আসবো তোমরা কি আমাদের সঙ্গে কথা বলবে কিনা। বলেছে অবশ্যই বলবো ম্যাডাম স্যার, আপনারা আসেন। তো আমাদের তো ওই আশ্বাস নিয়ে তারপরে আমাদের বলছে যে কালকে সকালে না, আজকেই আসেন রাত্রেবেলা। তো আমরা তাই জন্য রাত্রেই এসছি। আর 1-1 ঘন্টা ইম্পর্টেন্ট, এদের অনশন 1-1 ঘন্টা ওদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা মানে আসলেই আমার খুবই ভালো লাগছে যে ওরা এই কথাটা শুনেছে, আমাদের কথাটা রেখেছে। এতজন, 27 জন আজকে আমনে ছিল, তাই না? এরা অনশন ভেঙেছে সব একসঙ্গে, আপনারা সবাই দেখেছেন। এটা আমরা কখনো মানে আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা যে আমরা তো এখন নাই এখানটায়। 3 বছর হয়ে, প্রায় 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে আমরা কিন্তু নাই, তাই না? তো এরা যে এখনো মানে এই পুরো ব্যাচ, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 বছর কিন্তু এসে গেছে, এরা কিন্তু সব নতুন স্টুডেন্ট। আমাদের কিন্তু বেশিরভাগই খালি 4th ইয়ার আগে দেখেছে আমাদের দুজনকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমাদের দেখে নাই, এই প্রথম আজকে এখানটা দেখতেছে, তাই না? তো আমরা এই জন্য এই স্টুডেন্টসদের প্রতি আমি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে নিজে থ্যাংক ইউ বলেছি। তোমার স্যারও, আপনার স্যারও বলেছেন থ্যাংক ইউ। আসলে কৃতজ্ঞতা জানাতে পারবো না।